গত রাত্র থেকে সোশ্যাল মিডিয়ায় একটি খবর খুবই ভাইরাল হয়েছে, তা হচ্ছে বিশিষ্ট অভিনেতা, গায়ক এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহসানের বিয়ের খবর, যা নিয়ে মন্তব্য করেছেন তার প্রাক্তন স্ত্রী মিথিলা। কি বলেছেন তিনি? সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ছড়িয়েছে। গণমাধ্যমে খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তাহসান খান। আজ শনিবার সকালে তাহসান এই খবর নিশ্চিত করেছেন। তিনি একটি টেলিভিশন চ্যানেলকে বলেন, হ্যাঁ, খবরটা সত্যি। একটা ঘরোয়া আয়োজন হয়েছে, সেখানে এই ছবিগুলো তোলা। তবে আমি বিস্তারিত একটু পরে জানাতে চাই। অর্থাৎ তিনি পরে জানাবেন, বিকাল বা বেলা বা আগামীকাল বা কয়েকদিনের মধ্যে। শনিবার সকাল থেকে সামাজিক মাধ্যমে তাহসান ও রোজার ঘরোয়া আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয়। তাতে নেটিজানরা তাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন। শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন জগতের অনেকেই। এমন খবরের দিনে তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলা মেয়ে আইরা তেহরিম খানের সঙ্গে অন্তর্জালে একটি মিরর সেলফি ডে আপলোড করেছেন। সৃজিতের সঙ্গে মিথিলার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অন্তর্জালে সে সময় তাহসান ও মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। তারই প্রত্যুত্তর হয়তোবা মিথিলা দিয়েছেন এবং মিথিলা অনেকটা মনক্ষুণ্ণই হয়েছেন, কারণ তিনি চেয়েছিলেন যে তাহসান চিরকাল এভাবে একাকিত্ব বরণ করুক। হয়তোবা তার কারণে তিনি এই ধরনের তাৎক্ষণিক মন্তব্য তার পোস্টের মাধ্যমে দিয়েছেন। 2006 সালের 7ই আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। এরপর 2013 সালের 30শে জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আইরা তাহরিম খান নামের কন্যা সন্তান। এরপর এই দম্পতির বিচ্ছেদ হলে মিথিলা কলকাতা সৃজিতের সঙ্গে নতুন করে ঘর বাঁধেন, কিন্তু কন্যা আইরার জন্য তাহসানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলা। 2016 পর আর একসঙ্গে কাজ করেননি মিথিলা তাহসান। ফের 2024 জুন মাসে বাজি ওয়েব সিরিজে একসঙ্গে দেখা যায় তাদের। আবারও তাদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। 2016 পরে 2024 মিথিলা আর তাহসানের দেখা হয়েছে। দর্শক এমন ভাবলেও তা নয়। মিথিলা আনন্দবাজারকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের তো প্রতিদিন কথা হয়।